বাইকের ইন্ডিকেটর বা সিগন্যাল লাইট নিয়ে কিছু কথা বলা দরকার। আমরা সবাই জানি ডানে বা বামে মোড় নিতে হলে ইন্ডিকেটর বা সিগন্যাল লাইট ব্যবহার করতে হয়, যদিও বাংলাদেশের অর্ধেকের বেশি বাইকারই এটা ব্যবহার করেন না। শুধু ডানে বামে যাওয়ার জন্য যে ইন্ডিকেটর ব্যবহার করতে হয় বিষয়টা এরকম না, এর বাইরে আরও কিছু ব্যবহার আছে। আপনি যখন আরেকটা গাড়িকে ওভারটেক করতে যাবেন তখন এই ইন্ডিকেটর লাইটের একটা ব্যবহার আছে। আপনি যদি ডান পাশ থেকে ওভারটেক করতে চান তাহলে ওই গাড়ির ডানে গিয়ে ডান পাশের ইন্ডিকেটরটি দিবেন, আর যদি বাম সাইড থেকে ওভারটেক করতে চান তাহলে একইভাবে বাম সাইডে গিয়ে যেন সে বামের লুকিং গ্লাসে আপনাকে দেখতে পায় ওইরকম একটা পজিশনে গিয়ে বামের ইন্ডিকেটরটা দিবেন। যদি আপনি লেন পরিবর্তন করতে চান তাহলেও ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। যদি আপনি রাস্তার পাশে দাঁড়াবেন বা পার্কিং করবেন এরকম ইচ্ছা থাকে সেক্ষেত্রে ইন্ডিকেটর দিয়ে দিতে হবে, তাহলে পিছনে থাকা গাড়িটা বুঝতে পারবে যে আপনি লেন পরিবর্তন করতে চাচ্ছেন বা পার্কিং করতে চাচ্ছেন। এছাড়া ইন্ডিকেটরের আরও একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে আপনার পিছনের গাড়িকে বোঝানো যে বিপরীত দিক থেকে অন্য কোনো গাড়ি আসতেছে কি না। এইটা সাধারণত বড় গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হয়, কারণ বাইকের পিছনে যারা থাকে তারা সবাই বুঝতে পারে যে সামনে কোনো গাড়ি আছে কি না। তবে বড় গাড়ি যেমন বাস, ট্রাক বা প্রাইভেট কারগুলোর ক্ষেত্রে এটা খুবই জরুরি দরকার। আমরা যখন ওভারটেক করতে চাই ওই গাড়ির সামনে অন্য কোনো গাড়ি আছে কিনা এটা আমরা বুঝতে পারি না, সেই ক্ষেত্রে ওই গাড়িটা যদি ইন্ডিকেটর ব্যবহার করে তাহলে আমরা বুঝতে পারি যে ওই গাড়ির সামনে অন্য একটা গাড়ি আছে, আমার ওভারটেক করা উচিত হবে না। এই ক্ষেত্রে সাধারণত ডানের ইন্ডিকেটরটা তারা ব্যবহার করে থাকে, আমরাও চাইলে এটা ফলো করতে পারি। আপনারা যদি আমার এই ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন বা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, অথবা ফেসবুকে ফলো করে থাকলে ইউটিউবে ওয়ান্ডারম্যানিয়া নামে চ্যানেল আছে, সেখানে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক দূর চলে আসছি, একটু চা খাবো। আজকে এখানেই শেষ, টাটা।